পরিবর্তনের সুযোগ থাকার পরও গতানুগতিক বাজেটের পথেই হাঁটছে অন্তর্বর্তী সরকার, যা দুঃখজনক। এক অনুষ্ঠানে এমন মন্তব্য করে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, গেল ৯ মাসে উল্লেখযোগ্য কোনো সংস্কার আনতে পারেনি অন্তর্বর্তী সরকার। এই সময় খেলাপি ও পাচারের টাকা দিয়ে বাজেট ঘাটতি পূরণের কথাও বলেন তিনি। রাজনৈতিক চাপ, স্বজনপ্রীতি ও বিশেষ গোষ্ঠীর চাহিদা থেকে মুক্ত হয়ে ভিন্ন বাস্তবতা একটি জনবান্ধব বাজেট দেওয়ার সুযোগ থাকছে অন্তর্বর্তী সরকারের সামনে। কিন্তু সাম্প্রতিক তথ্য উপাত্ত আর প্রস্তুতির ভিত্তিতে তাতে মোটেও সন্তোষজনক কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছেন না অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এক অনুষ্ঠানে তিনি বলেন, সুযোগ পেয়েও সঠিকভাবে কাজে লাগাতে না পারাটা দুঃখজনক। হ্যাঁ, এটা গতানুগতিক দুঃখজনকভাবে হতে যাচ্ছে। বাজেট নিয়ে তো সরকার রাজনীতিবিদদের সাথে আলোচনা করেছেন, এমনটা তো আমি শুনি নাই। অনুষ্ঠানে গেল ৯ মাসের অর্থনৈতিক সংস্কারের নানা দুর্বলতা তুলে ধরেন ডক্টর দেবপ্রিয়। বলেন, প্রত্যাশিত পরিবর্তন আসেনি অনেক খাতেই, বরং বৈষম্য আর নতুন দারিদ্র্য হয়ে উঠছে মাথা ব্যথার বড় কারণ। এ সময় বাজেট ঘাটতি কমাতে পাচার ও খেলাপির টাকা উদ্ধার করে বাজেটে অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন তিনি। 10% মানুষের হাতে 85% সম্পদ চলে গেছে। তাহলে সম্পদের কোন কোন জায়গাগুলোই আমাদের করের দৃষ্টিগোচরের বাইরে রয়ে যাচ্ছে, আমাদের তাহলে সেগুলি করে খুঁজে বের করে আমার বলতে হবে। অবৈধ উপায়ে অর্জিত সম্পদকে আমরা জাতীয় রাজস্বে অর্থায়নের একটা উৎস হিসেবে নতুন একটা খাত সৃষ্টি করতে পারবো। এইটা একটা আমার বড় আকাঙ্ক্ষার ভিতরে একটা ছিল। এখন পর্যন্ত সেটার লক্ষণ এখনো দেখি নাই। সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেবপ্রিয় বলেন, দেশে এখন জরুরি হয়ে পড়েছে সংসদীয় ব্যবস্থা। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।